সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 7 এবং 8 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো প্রথমেই দেখো 7 নম্বর অঙ্কে কি আছে, যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে মূলত বোঝাতে হয়েছে যে যে আহ, মানে কত মুনাফায়, যে কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আমি যে ব্যাংকে, ধরো কথার কথা, আমি ব্যাংকে 10 টাকা রাখবো, 8 বছর পরে সেটা 20 টাকা হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। সেটা কত মুনাফায় হবে, অর্থাৎ মুনাফার হার কত হলে 10 টাকা যদি আমি রাখি ব্যাংকে, তাহলে সেটা 8 বছর পরে গিয়ে 20 টাকা, অর্থাৎ দ্বিগুণ হবে। তো এখানে আমার মূলত প্রশ্নটা দিচ্ছে এখানে মুনাফার হার বের করা। তো চলো আমরা এটা সমাধান করি। আচ্ছা, যেহেতু আমরা এখানে কোনো তথ্যই জানি না, শুধুমাত্র আহ, 8 বছর সময় দেওয়া আছে এটাই জানি, এছাড়া অন্য কোনো কিছু জানি না, আসলও জানি না, মুনাফাও জানি না, মুনাফা আসল কি সেটা কোনো কিছুই জানি না, তো সেক্ষেত্রে আমি আসল টাকাটা আমি ধরে নিই। অর্থাৎ 7 নাম্বার, ধরি আসল 100 টাকা। অথবা তোমরা এটা ক এর মাধ্যমে প্রকাশ করতে পারো। এখন দেখো 100 টাকা, আমার কিন্তু প্রশ্নে বলে দিছে যে 8 বছরের পর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 8 বছর পর আমরা এভাবে লিখি যে 8 বছর পর মুনাফা আসল 8 বছর পর মুনাফা আসল দ্বিগুণ হবে, অর্থাৎ 100 এর দ্বিগুণ হবে। 100 গুণ 2 অর্থাৎ 200 টাকা। অর্থাৎ 8 বছর পর মুনাফা আসল দ্বিগুণ হলে সেটা 200 টাকা হবে। তাহলে শুধুমাত্র আমরা মুনাফাটা বের করি, শুধুমাত্র মুনাফা যদি বের করতে যাই, মুনাফা মানে কি, যে টাকাটা আমি এক্সট্রা পাবো, মানে ধরো আসল টাকাটা তো পাবো, আসল টাকাটার পর যে টাকাটা আমার এক্সট্রা আসবে সেটাই তো মুনাফা বা ইন্টারেস্ট। তো এখানে এক্ষেত্রে মুনাফা কি, দেখো মুনাফা আসল 200 টাকা, মুনাফা এবং আসল 200 টাকা। অর্থাৎ মুনাফা থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলেই তো আমার এই যেটা মুনাফা, সরি, মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করে দিই, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলেই তো আমি মুনাফা পাবো। অর্থাৎ মুনাফা আসল হইতেছে 200 টাকা এবং মুনাফা হইতে এই, আসল হইতেছে 100 টাকা। তাহলে মুনাফা আসল থেকে আসল আসল কাটাকাটি গিয়ে মুনাফা থাকবে, অর্থাৎ এখানে হবে 100 টাকা, অর্থাৎ মুনাফা 100 টাকা। তাহলে আমি মুনাফা বের করলাম 100 টাকা। তাহলে আমি দেখো এই কথাগুলোর প্রেক্ষিতে আমি এভাবে লিখতে পারি না যে 100 টাকার 100 টাকার, অর্থাৎ 100 টাকা আসলের 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা 100 টাকা। মানে বিষয়টা হইতেছে এরকম, তুমি ব্যাংকে 100 টাকা রাখছো, 8 বছর পর আরো 100 টাকা পাইছো, মানে দ্বিগুণ টাকা পাইছো আর কি। তাহলে সুতরাং আমাকে কিন্তু পরীক্ষা এই প্রশ্নে কিন্তু বলছে যে শতকরা বের করতে, শতকরা মুনাফার হার বের করতে। তাহলে আমি এখানে মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফায় যত 1 বছরের মুনাফা বের করা মানে তো প্রতি বছর হারটা, মূলত মুনাফার হার কি মূলত 1 বছর পর পর হয়। তাহলে এই 1 বছর যদি বের করি তাহলে আমি সরাসরি আমার মুনাফার হার বের হয়ে যাবে। তাহলে এক 8 বছরে যদি 100 টাকা হয় তাহলে 1 বছর হলে নিশ্চয়ই আরো কি কম হবে। তাহলে কম হলে সেটা অবশ্যই ভাগ হবে। তাহলে 100 আর নিচে হবে 8 দ্বারা ভাগ, এবং 100 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি
তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 25, অর্থাৎ 25/2, মানে 2/25। আবার এটাকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি, এটাকে আমরা 12.5ও কিন্তু লিখতে পারি, অথবা 12/2 টাকাও হয়। তুমি যেভাবে খুশি সেভাবেই লিখতে পারো। এটাই মূলত 7 নাম্বার অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা 7 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো সবাই। এরপর 8 নাম্বার প্রশ্নে দেখো কি বলছে। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে বুঝাইছে যে 6,500 টাকা যে হারে, অর্থাৎ মুনাফার হার, এখানে মুনাফার হারে 4 বছরে 8,840 টাকা হয়। তো এখানে যে হারে 8,840 টাকা হয়, ওই একই হারে কত টাকা, অর্থাৎ আসল কত টাকা হলে 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো প্রশ্নটা খুবই ইজি, চলো এটার সমাধান করি আমরা। আচ্ছা দেখো, আমার কিন্তু এখানে মুনাফা আসল দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেটা আগে আমরা লিখি। দেয়া আছে মুনাফা আসল দেওয়া আছে কিন্তু 8,840 টাকা। আর আসল দেওয়া আছে, শুধুমাত্র আসল দেওয়া আছে 6,500 টাকা। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র মুনাফা বিয়োগ বের করি। মুনাফা আসল থেকে যদি আসলটা আমি বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র মুনাফাটা বের হবে। তো সুতরাং মুনাফা কত? 8,840 বিয়োগ 6,500 টাকা, অর্থাৎ এখান থেকে বেরিতেছে মুনাফা বেরিতেছে 2340 টাকা। আচ্ছা, তাহলে এই 2340 টাকা, অর্থাৎ আমি যদি ব্যাংকে 6,500 টাকা রাখি, আমাকে 2340 টাকা মুনাফা দিবে। বিষয়টা তো এরকমই দিচ্ছে, 4 বছর, প্রশ্ন কিন্তু তাই দেওয়া আছে, সময় কিন্তু 4 বছর দেওয়া আছে। অর্থাৎ ব্যাংকে যদি আমি 4 বছরের জন্য 6,500 টাকা রাখি, আমাকে 2340 টাকা মুনাফা দিবে। তাহলে আমি এই কথাটা এইভাবে লিখতে পারি না যে 6,500 টাকার 4 বছরের মুনাফা 2340 টাকা। 2340 টাকা। সুতরাং 1 টাকার 4 বছরের মুনাফা কি অবশ্যই আরো কম হবে, কম হলে সেটা ভাগ হবে। তাহলে 2340 ভাগ হইতেছে 6,500। এগুলো ঐকিক নিয়মের এখানে কিন্তু আমি ঐকিক নিয়মের অঙ্ক করতেছি, তোমরা আশা করি এই নিয়মটা বুঝো। সুতরাং 1 টাকায় যদি এটা হয়, এখন আমরা 100 টাকায় বের করব। 100 টাকায় কেন বের করব? ওই যে মুনাফার হার বলছে, মুনাফার হার কিন্তু 100 টাকায় হিসাব হয়। যদি মুনাফার হার কথার কথা 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা, এরকম আর কি। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কি অবশ্যই 1 টাকায় যদি এটা হয়, 100 টাকায় তো অবশ্যই আরো বেশি হবে। তাহলে বেশি হলে সেটা গুণ হয়, গুণটা আমরা উপরে সবসময় করি। তাহলে 340 গুণ 100, আর নিচে হইতেছে 6,500। এবার আমরা এখানে এটা কাটাকাটি করি যে 100কে যদি 6,500 দ্বারা সরাসরি ভাগ করি তাহলে কিন্তু 65 হবে। এখন 65কেও যদি 340 দ্বারা সরাসরি ভাগ করি
তাহলে কিন্তু 36 হবে। তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো। অর্থাৎ 36 টাকা। অর্থাৎ 100 টাকায় 100 টাকার জন্য আমি 36 টাকা মুনাফা পাবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে তাহলে আসল 100 টাকা হলে মুনাফা আসল কি আসল এবং মুনাফা যোগ হবে, অর্থাৎ 100 যোগ 36, অর্থাৎ 136 টাকা। এই লাইনটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, যেহেতু মুনাফা আসল 136, মানে 100 টাকায় মুনাফা আসল 136 টাকা, তাহলে আমি এভাবে সাজায় লিখতে পারি না যে মুনাফা আসল মুনাফা আসল 136 টাকা হলে 36 টাকা হলে আসল 100 টাকা। এই কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো যে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা, কারণ একটু আগে আমরা এটা বের করছি। তাহলে সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল কি অবশ্যই আরো কমে যাবে, এবং কমে গেলে সেটা ভাগ হবে, অর্থাৎ 100 নিচে যাচ্ছে 136 টাকা। সুতরাং মুনাফা আসল 10,200 টাকা। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কত হবে। তাহলে মুনাফা আসল 10,200 টাকা হলে আসল হবে কি, 1 টাকায় যদি এটা হয় 10,200 টাকা অবশ্যই কি অনেক বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 100 গুণ 10,200, গুণটা কিন্তু সবসময় উপরে হয়। ভগ্নাংশের সাথে যদি কোনো কিছু আমরা গুণ করি, কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা উপরের লবের সাথে গুণ হবে, নিচে 136। দেখো, আমরা যদি 100কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 25, এবং 136কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 34, এবং 10,200কে সরাসরি 34 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হবে 300। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো। তাহলে 25-এর সাথে যদি 300 গুণ করি তাহলে 7,500 হবে, অর্থাৎ 7,500 টাকা। অর্থাৎ আমার এখানে মুনাফা আসল 10,200 টাকা হতে হলে তার আসল হতে হবে 7,500 টাকা। প্রশ্ন কিন্তু আমার এটাই বলছিল যে 10,200 টাকা মুনাফা আসলে আসল কত টাকা হবে। এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই 7 এবং 8 এই দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো।